আজকে দুপুরের জন্য রান্না করব বাটা মাছ। তো এদিকে সব কিছু রেডি করে নিলাম আগে থেকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। তো গরম, কিছুই ভাল লাগে না, কোনো কাম করতে ভাল লাগে না, খাইতেও ভাল লাগে না। মানে গরম, এত বেশি গরম পড়ছে যার কারণে কোনো কিছুই ভাল লাগতেছে না। কিন্তু খাওয়ার লাগে পেটে কয়টা বাদ দিতে হইলে তো রান্না করতে, রান্না ছাড়া তার খাওয়ার কোনো উপায় নাই, তাই না? তাই কি আর করাম, দেরি না করে হাঁড়ি পাতিলগুলোকে ভালো করে দিয়ে নিলাম। দিয়ে হাইরা এখন কাল্লা কসকস একটা তাওয়া ছিল আমাদের আদিম যুগের, সেই তাওয়াটাই চুলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে হার আগুনটা জ্বালাই দিলে হার পরে এই যে মাখানো বাটা মাছগুলোরে ভালো করে তেলের ভিতরে দিতেছে একটা একটা করে সাইরা জাল আর সবটি একলগে মিলামিশা থাক আর সুন্দর লাল লাল করে ভাজা হইয়া যাক। তো ওই চুলার ভিতরে ভাতগুলো টকবক টকবক করে ফুটতেছে। এই যে আমি আবার খুচুনি নিয়ে দেখতেছি যে ভাতগুলো হয়েছে কিনা, আরও সময় লাগবে, আর একটু হবে, যেহেতু এটা চিকন চিকন চাল আর লম্বা লম্বা বাসমতি চালের মতো প্রায়। তো ভাত হইতে থাক আর এদিকে মাছগুলোকে আমি একটা উল্টান দিয়ে দিলাম। দেখি ভাজা হয়ে নেই, মানে লাল লাল যেমন চাইছিলাম সেরকম হইতেছে না। কিরে তোরা তো তেরা কেন কইলাম লাল লাল করে ভাজা হইতে, তোরা লাল হইলি না। যাই হোক, তোরা একটু চুলার ঘরে রাইখা দে, তারপরে এমনি লাল হইবি নি। এদিকে ফ্রিজে গেলাম, ফ্রিজ থেকে যে রসুন বাটাটা বের করলাম। আদা বাটা দিই না আমি মাছের তরকারিতে, রসুন বাটাটা দিই, কারণ রসুন বাটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তাই দেরি না করে যে মাছগুলোকে আবার উল্টে নিতেছি। ওইদিকে আমার বাদে বলতেছে আমার মারগালায় দেওয়া, আমি হয়ে গেছি। তাই দেরি না করে ভাতগুলোকে তাড়াতাড়ি করে মারগালাইতে দিয়ে দিলাম। আর এদিকে তো নায়িকা ঘর মতো ঢং ঢং করতেছি টমেটো কুচি নিয়ে, সরি টমেটো কুচি না, টমেটো এটাকে কী বলে, যাই হোক যাই বলে। আর এদিকে দেখেন পটলগুলো আর আলুগুলো ভালো করে কাটটা ধুয়ে রাখছি। আর এইখানে আমার টুনটুনিটা সুন্দর করে বয়ে রয়েছে। আর আমি হচ্ছে লিলি, বুঝছেন, আমার লিলি এটা লোক কি শোনা, অনেক ভদ্রলোক। আমি যেখানে যাই সেখানেই যাব। আমাদের রান্নাঘরের জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখা যায়, আপনারাও দেখেন। এত সুন্দর আম গাছ, 12 মাসে আম গাছ। আর ওইখানে আছে একটা কী গাছ, এটা লেবু গাছ না কী গাছ জানি না। যাই হোক, এদিকে পেঁয়াজগুলোকে ভালো করে দেখেন রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে হারে ভালো করে কষামো, কারণ যেন গ্রানটা না থাকে, কাঁচা একটা গ্রান থাকে সেটা চলে যাবে। আর এদিকে যে সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে টকবক টকবক করে ফুটে যখন উপর থেকে তেল ছেড়ে দিব, তখন বাকি মশলা দিয়ে আমি চলে আসছি রুমে। তো রুমে এসে দেখলাম মদ্রফের অবস্থা খুবই খারাপ, মানে এলোমেলো হয়ে আছে সব কিছু। তো এইগুলো আমি একটু গুছাবো। আর গুছাইতেছি এদিকে আমার লিলিও আমার পাশে আসছে কাম করার জন্য। ওই তো কাজ করতেই পারে না, আরও কাজ, মানে কাজ আরও বাড়ায়। হ্যাঁ, ওরা না আমার নিয়ে থাকুন না, আমি কাজ করবো বুঝতেছি না। 2বার করে অর্ডার থেকে নামাইছি, আবারও এখানে এসে মেও 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 করতেছে। তো অর্ডার গুছাতে গিয়ে দেখি যে আমার জামাই আমার লাগে একজোড়া কানের দোল আনছিল স্বর্ণের। তো হেরে কানের ভিতরে পড়লাম, পরে একটু ঢং করতেছি। হ্যাঁ, কানের দোলটার অনেক বেশি দাম না, মাত্র 50 টাকা। তো ওই যে তরকারি হয়ে গেছে, এখন উপর থেকে সাইডে দিলাম ওই যে বাটা মাছগুলা। তো মাছগুলো দেওয়ার পরে একটু বলক আসবে, তারপর তরকারি নামিয়ে ফেলবো। আর আজকে ধনে পাতা নাই, এই জন্য আমি তরকারিটা ভালো করে রান্না করতে পারি না। ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।